र नो रे रे ना ना हेलो गाइज गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सुमी डट अफिशियल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। तुम्हादेर भालोबासा ओ आशीर्वादे आमिও खूब भालो आछि ओ आमार परिवारও भालो आछे। तो এখন ঘড়িতে বাজে 10:30। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো। সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা বড্ড খারাপ হয়ে গেল, কারণ ছোট ছেলে খাট থেকে হঠাৎ পড়ে গেছে। ছেলের কান্নার আওয়াজ পেয়ে দেখি ছেলে নিচে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ছেলেকে কোলে তুলে নিয়ে ওর হাত পাগুলোকে ডলে দিলাম আর ওর সঙ্গে সঙ্গে আর্নিকা খাওয়ালাম। অল্পের ওপর দিয়ে বিপদটা গেছে, নইলে ছেলের হয়তো মাথাটাই ফেটে যেত। তাই এখন থেকে মেঝেতে পালাপোষ পেতে রাখছি। এখন ছেলে হামাগুড়ি দিতে শিখেছে, তাই যদি হামাগুড়ি দিতে দিতে কখনো যদি আবার পড়ে যায় তখন ছেলের ক্ষতিটা হবে না, তাই পালাপোষ পেতে রাখছি। আর বন্ধুরা, আমার মতো তোমাদের যদি বাচ্চা থাকে তাহলে তোমরাও খাটের মেঝেতে বালাপোষ বা লেপ জাতীয় কিছু জিনিস রাখতে পারো, পেতে রাখতে পারো, তাহলে বাচ্চার ক্ষতিটা হবে না। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে অনেক কথাই বলে ফেললাম, মন খারাপের কথা। তা ছেলে এখন শুয়ে রয়েছে, আমি কাজগুলো সেরে ফেলি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থেকো। অনেক দিন আগেই আমি কিছু তুলো কিনে এনে রেখেছিলাম বালিশ করব বলে। পুরনো বালিশগুলো দিয়ে আর কিছু নতুন তুলো দিয়ে বালিশ আমি নতুন করে করব। তাই জন্য আমি এই তুলোগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, ডলা হয়ে গেছিলো একটু আর কি, ফাঁপিয়ে নিচ্ছি ছাড়িয়ে ছাড়িয়ে। তারপর আমি বালিশের কভারের মধ্যে ভরে তারপর সেলাই করে দেবো আমি, তার জন্য আমি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে বালিশ তৈরি করি। আর আমার মতো কে কে এরকমই ঘরে টুকিটাকি করো কাজ, তো কমেন্ট করে জানিও, আমারও খুব ভালো লাগবে। তা আমি তো এগুলো নিজের হাতেই করতে খুব ভালোবাসি, তাই আমি এগুলো করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। ছেলে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিল, তো ছেলে উঠে পড়েছে, তাই ছেলেকে দেব।
লেবুর রস, তাই জন্য রসটা আমি বের করে নিচ্ছি। তারপর ছেলেকে নিয়ে গিয়ে দেব। তো ও যতক্ষণে খাবে ততক্ষণে আমার অন্য অন্য কাজগুলো হয়ে যাবে। তো এই যে ছেলেকে আমি দিয়ে দেবো। বাবা ও নিয়ে কি খুশি, ভীষণ খুশি। ও লেবুর রস খেতে প্রচণ্ড ভালোবাসে। এই যে তোমরাই দেখো বন্ধুরা, ওই যে ও নিজে নিজেই খায়। তো বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, মনে হলো যে একটু ভিজি। আগে খুব বৃষ্টিতে ভিজতাম, কিন্তু এখন আর ভেজা হয় না কো। আর এখন তো বাচ্চা ছোটো, আরোই ভিজতে পারবো না, কারণ আমার ঠান্ডা লাগলে ওরও ঠান্ডা লেগে যাবে। তো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার খাবো ভাত। ভাত আছে, শাক ভাজা আছে, আর মাছের তরকারি আছে, সেটা দেখানো হলো না। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে বলে আমি খেতে বসে গেছি। তো চলো বন্ধুরা। তো ছেলে আজ থেকে 8 মাসে পা দিয়েছে, আর 8 মাসে পা দিতে না দিতেই সকালবেলা পড়ে গেছিলো। তো ওর মন ভালো রাখার জন্য আর আমাদেরও মন ভালো রাখার জন্য তা আমি একটা ওর ফটোশ্যুট করলাম। এর আগেও আমি করেছি ফটোশ্যুট, কিন্তু প্রত্যেক মাসে মাসে হয়নি সেই শ্যুটগুলো। তা যেটুকুনি সময় পেয়েছি সেই মাসগুলোতেই করতে পেরেছি। যেটুকুনি জিনিস ছিল সেইটুকু জিনিস দিয়েই, বাড়ির জিনিস দিয়েই করার চেষ্টা করেছি। সন্ধেবেলায় চা খাই, ওই জন্য চা নিয়ে বসে পড়েছি। চা খাওয়ার পর একটু বেরোবো, ডাক্তারখানায় যাব। এই যে ডাক্তারখানাতে আমি চলেও এসেছি। এই যে এসে জিজ্ঞাসা করছি যে ছেলে পড়ে গেছিলো, তো বললো আর্নিকা নিয়ে যাও, আর্নিকা নিয়ে খাওয়াও, তা ঠিক হয়ে যাবে। তো উনি ওটাই বলছিলেন যে এখন তো পড়বে, এখন সবে হামাগুড়ি দিতে শিখেছে, এখন ঠোকা লাগবে, একটু পড়ে যাবে। বললো তার জন্য বেস্ট হলো আর্নিকা। বললো 1 চামচ জলে 1 ফোঁটা করে গুলে খাইয়ে দেবে 2 দিন, তো ঠিক হয়ে যাবে। বললো বাড়ি ফিরে যাচ্ছি, ওষুধ নেওয়া আমার হয়ে গেছে, বাড়ি ফিরে আবার রাতের রান্না করতে হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বাড়ি ফিরে গেছি। এই যে এসে রান্না শুরু করে দিয়েছি। রাতে করব রুটি, আর সকালের ভাত আছে, একটু বেশি আছে, তরকারি পাতিগুলোও বেশি আছে, তো ওগুলো সব গরম করব, তা খাওয়া হয়ে যাবে। তো ছেলেকে রুটি করে দিচ্ছি, যাতে ওর যে জিনিসটা হয়েছে আর কি, তো সেটা তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়, ওই জন্য। আর আজকে ছেলেকে, যেহেতু ছেলের হচ্ছে 8 মাস পড়ে গেছে, বন্ধুরা সন্ধ্যাবেলায় চা খাওয়ার পর একটুখানি বেরিয়েছিলাম ছোটো ছেলের জন্য আর্নিকা আনতে। তারপর এসে রাতে রান্না করলাম, তো রুটি করেছিলাম, আর ছোটো ছেলেকেও রুটি আর দুধ খাইয়েছিলাম। অন্যদিন তো দুধ ভাত খাওয়াই, তো আজকে দুধ আর রুটি খাইয়েছিলাম। দেখলাম যে খাই কিনা, তো দেখেছি যে হ্যাঁ খাচ্ছে। এক এক সময় এক একটা মুখের স্বাদ চেঞ্জ হয়, তো তাই ওদেরকেও একটু একটু করে এইভাবেই দিচ্ছি। তো ছেলে আজ থেকে 8 মাসে পা দিল, মানে 27 তারিখেই হয়েছিল নভেম্বরে, তো আজ থেকে ও 8 মাসে পা দিল, 7 মাস কমপ্লিট করে, তাই জন্য ওকে দুধ রুটিটা দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ কমেন্ট করো কেমন হচ্ছে না হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো চলো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।